কিছু কিছু খবর আছে এমন যা মানুষকে কিন্তু অনেকটা বিভ্রান্ত করে দেয়। ঠিক আছে? তো আমরা কিছুদিন আগে দেখেছি যে কয়েকটি বোর্ড কিন্তু উঠে যাচ্ছে, যেমন আপনাদের এমএসসি, এখানে আপনাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে, তারপর আপনাদের কলেজ সার্ভিস কমিশন রয়েছে। তো কর্মসংস্থান পত্রিকার খবর দেওয়া হয়েছিল এরকমই, যে 3টে বোর্ড উঠে যাচ্ছে, নতুন করে বোর্ড তৈরি করা হচ্ছে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি নতুন করে একটা বোর্ড তৈরি করা হবে, এমনটাই কিন্তু কর্মসংস্থান থেকে আপডেট পাওয়া গিয়েছিল। তো আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। ফের কি ফিরছে ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন? তো এটাই হচ্ছে ব্যাপার। যদি ডব্লিউবিএসএসসি ফিরে, তাহলে যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, সেটা তাহলে কিসের জন্য? তাহলে কি সেই নিউজ টু ফেক? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নতুন সরকার বসার পর অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তো বর্তমানে এখন সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের জন্য, সে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি হোক, কিংবা পিএসসি হোক, কিংবা এসএসসি হোক, কিংবা ডব্লিউপি হোক, সব দপ্তরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অতি দ্রুত। সব কিন্তু অতি দ্রুত। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। রাজ্যের বর্তমান পরিস্থিতি অতি দ্রুত। এসএসসি অতি দ্রুত, পিএসসি যে অল রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, পেন্ডিং রয়েছে, অনগোয়িং রয়েছে, এদিকে আপনাদের নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে আপকামিং, সব কিছু অতি দ্রুত হবে। বর্তমানে কিন্তু এটাই চলছে অতি দ্রুত। সে কবে হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বড়সড় আন্দোলন। তো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড নাকি ডব্লিউবিএসএসসি, সেটাই হচ্ছে ব্যাপার। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 8 তারিখের কর্মসংস্থান পত্রিকার খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন উঠে যাচ্ছে। ঠিক আছে? নতুন 5টি নিয়োগ পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত নিয়োগে তৎপরতা শুরু। তো তারপরে যেখানে বলা হয়েছে যে আপনাদের পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড রাজ্য সরকারের সব দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হবে, এটা কতটা সত্যি? এটা কিন্তু কর্মসংস্থান পত্রিকার আপডেট। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশ জারি করা হয়নি। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সরকারি কর্মী নিয়োগে স্টাফ সিলেকশন কমিশনকে আবার সক্রিয় করার ভাবনা। তো এই যে খবরটি রয়েছে, এই খবরটিও প্রকাশিত হয়েছে দৈনিক পত্রিকায়। তো দৈনিক পত্রিকার খবরগুলো কি এরকমই? এটাই হচ্ছে ব্যাপার। কারণ যে কোনো খবর আমরা দেখছি সব কিন্তু অতি দ্রুত, এবং সবার আগে সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যায়। তো এই যে খবরগুলো রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, তো এর আগে আমরা দেখেছি নোটিফিকেশনগুলো প্রকাশিত করার জন্য একটা নতুন করে এই যে ডব্লিউবিএসএসসি, এর আগেও যদিও ছিল, নতুন করে ফের কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা কিন্তু এর আগের রাজ্য সরকার আমলেই শুনেছিলাম। তো আবারও নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে নাকি, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে যেটা বলা হচ্ছে, রাজ্যের সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে স্টাফ সিলেকশন কমিশনকে ফের সক্রিয় করতে চাইছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, আগামী দিনে এসএসসির ভূমিকা কী হবে তা নিয়ে খুব শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। সরকারি ক্ষেত্রে কর্মী নিয়োগের জন্য পূর্বতন জামানায় এসএসসি গঠন করা হয়। সংস্থাটি তৃণমূল সরকারের মাঝে গুটিয়ে ফেলে, কিন্তু কয়েক বছর পরে সংস্থাটি ফের কার্যকর করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের চেয়ারম্যান করা হয় বিবেক সহায়কে। ময়ূখ ভবনে চালু করা হয় কমিশনের নতুন অফিস। কিছু কর্মীকেও ডেপুটেশনে আনা হয় সেখানে, কিন্তু দ্বিতীয় দফায় নিয়োগ সংক্রান্ত কাজকর্ম শুরু করতে পারেনি এসএসসি। রাজ্যে সরকার পরিবর্তন হলেও বিবেক সহায়ক ওই পদেই রয়েছেন। অন্যদিকে সম্প্রতি পিএসসির নতুন চেয়ারম্যান করা হয়েছে অনিল ভার্মাকে। কিছু সরকারি প্রতিষ্ঠানে কর্মী ও অফিসার নিয়োগের দায়িত্ব মূলত পিএসসির। বাম জামানো এক পর্বে সরকারি অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগেরও দায়িত্ব এই সংস্থাকে দেওয়া হয়। তো বিশেষ করে সব দপ্তরে গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী নিয়োগের দায়িত্ব স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হতে পারে। সরকারি আর্থিক সাহায্যে পরিচালিত কিছু প্রতিষ্ঠানে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের দায়িত্ব এই কমিশন পেতে পারে। পূর্বতন সরকার একবার এসএসসির মাধ্যমে গ্রুপ সি কর্মী এলডি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল। ওই নিয়োগ প্রক্রিয়া চলাকালেই এসএসসি বিলাপের সিদ্ধান্ত নেয় তৃণমূল সরকার। ওই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার বাকি অংশ পরিচালনা করে পিএসসি। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের দায়িত্ব থেকে পিএসসি মুক্ত হলে কিছু সুবিধা আছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারবে এসএসসি, এমনটাই মনে করছে। পিএসসির ক্ষেত্রে আপনাদের মিসেলাস পিএসসি আপনাদের ক্লার্কশিপ রয়েছে, প্রভৃতি পরীক্ষা নেবে কমিশন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সরকারি ক্ষেত্রে যাবতীয় নিয়োগ হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই। নিয়োগ সংস্থাগুলিতে কোনো রাজনৈতিক লোকজন থাকবে না।
পুরোদমে কাজ চালানোর জন্য স্টাফ সিলেকশন কমিশনে চেয়ারম্যানের পাশাপাশি কয়েকজন সদস্য থাকবেন। তারা মূলত প্রশাসনিক আধিকারিক হবেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এই যে বন্ধুরা খবরটি, এই খবরটি কিন্তু দৈনিক পত্রিকার খবর, ঠিক আছে? সব কিন্তু দৈনিক পত্রিকারই খবর, অফিসিয়ালি কিন্তু কোনো রকম আপডেট নেই। এটাই হচ্ছে চাকরি প্রার্থীদের বিভ্রান্তের ব্যাপার, ঠিক আছে? অনেকেই কনফিউজ, তো আসলেই সবাই কনফিউজ হবেই। নতুন করে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড নাকি ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ ডি নেওয়া হবে, গ্রুপ সি নেওয়া হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো অফিসিয়াল নোটিশ যতক্ষণ পর্যন্ত আসছে না ততক্ষণ পর্যন্ত ধোঁয়াশা, কোনো কিছুই বলা মুশকিল। এখন নতুন রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে ব্যাপার। এগুলো যে সংবাদ মাধ্যম থেকে খবর উঠে আসছে আদৌ সত্যি নাকি মিথ্যা সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। এই হচ্ছে বর্তমানে রাজ্যের পরিস্থিতি। তো যাই হোক, সব অতি দ্রুত, এখন কবে প্রকাশিত হবে সেটাই দেখার। আমরা আশা করব নতুন রাজ্য সরকারের কাছে দ্রুত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে আপকামিং যে ভ্যাকেন্সি রয়েছে নতুন নোটিফিকেশন যেন প্রকাশিত করে আমাদের আশা নতুন সরকারের কাছে